হ্যালো বন্ধুরা, আমি মৌমিতা আবার এসে গেছি তোমাদের সাথে। তো আজকে ব্লগটা শুরু করছি আমি দুপুরবেলা থেকে। দুপুরবেলা না, ধরো 12টা বেজে গেছে অলমোস্ট। তো এখন দেখো, আমি ডাল বসাতে ছিলাম আর মিঠি আমার কোলে উঠে বসে আছে। তো এখন ওকে নিয়ে কি করবো আমি কিছু বুঝতে পারছি না। এদিকে ভিডিও স্টার্ট করবো ভেবেছিলাম, তো ভিডিও তো স্টার্ট করে নিলাম। তো সাথে থাকো আর দেখতে থাকো আমরা কি কি করতে থাকি। তো এখন তারপর ওকে স্নান করাতে হবে, এখন ডাল বসাতে হবে। ও অ্যাকচুয়ালি ওর সামনে আমি এতটা ক্যামেরা আনি না, বাট আজকে ক্যামেরাটা আনে ও এত কেন খুশি হচ্ছে ভগবান জানে। কি ও আও আও হ্যালো, হেও করো হেও করো, হ্যালো। ও তো অ্যাকচুয়ালি ওর চুল কাটা হয়ে গেছে। তো চুল কাটার পর ওকে কীরকম লাগছে দেখো, মানে অ্যাকচুয়ালি অনেক বেশি ছেঁচ, সব চুল ছেঁচ। তো অ্যাকচুয়ালি অনেকটা গরম পড়ে গেছে না, আর ওর চুল অনেক ভারী, তো ওর অনেক অসুবিধা হতো, আর গরমে মাথাটা পুরো বারবার ঘামতে থাকতো। তাই ওর বাবা ওর সব চুল কেটে দিয়েছে ট্রিমার দিয়ে। তো এদিকে মা অ্যাকচুয়ালি একটু পুজো দিচ্ছিলেন বিপদনাশিনীকে, যার জন্য সব মন্দিরেই ছিলেন ননা সোনা, যার জন্য আমি মিঠিকে যে কারো কাছে রাখবো সেটা পসিবল ছিল না। তো ওকে কুলে নিয়ে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। আর এদিকে মিঠির স্নানেরও অনেকটা লেট হয়ে গেছিলো। আর চুল কাটার জাস্ট আগের মুহূর্তটাতে মিঠি মন্দিরে ছিল, দেখো কি করছেন ওনার সাথে। আর ওকে দেখতে তখন কীরকম লাগছিল, মানে আমি হঠাৎ করে না এরকম চুল কাটার পর ওর কিউটনেসটাই যেরকম চলে গেছিলো এরকম লাগছিলো। বাট আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে গেছে, কিছু করার নেই। এই গরমে বাচ্চাদের মাথায় এত চুল থাকলে মানে ওদেরও অনেক অসুবিধা হয়। আর মিঠির চুল অনেক তাড়াতাড়ি উঠে যায়, মানে এই ওর 1 বছরও কমপ্লিট হয়নি, তার মধ্যে ওর 4বার এরকম করে টাকলু করা হয়ে গেছে ওকে। তো এবারও জানি এই জাস্ট 1-2 মাসের মধ্যে ওর চুল আবার পুরো আগের মতো হয়ে যাবে। আর এখানে দেখো মা ভোগ রান্না করে ঠাকুরকে দিয়েছেন। তো এইদিকে মিঠিকে ভালো করে চুল কাটার পর ঝেড়ে মুছে তারপর ওকে ভালো করে তেল দিচ্ছি, যেহেতু আজ অনেকটা লেট হয়ে গেছিলো, ওর স্নানের 12টা বেজে গেছিলো অলমোস্ট। তো তারপর মিঠিকে তেল দিয়ে তারপর ওকে স্নান করালাম। মিঠিকে স্নান করাতে করাতে ভাবলাম তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করা যাক, যেটা হলো যেদিনের ভিডিওটা তোমরা দেখছো তার পরের দিন আমরা গেছিলাম আমাদের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে, যেখানে ভাই চলে যাচ্ছে তার জন্য কিছু একটা খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট ছিল। আর অ্যাকচুয়ালি শুধু ওর জন্য না, মানে নববর্ষের খাবার ছিল। তো আমরা সবাই মিলে সেখানে গেছিলাম, খুব এনজয় করলাম। সেখানে গিয়ে খুব একটা ব্লগ করতে পারিনি, যার জন্য ওই ক্লিপসটা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করে দিলাম। আর তারপর মিঠিকে স্নান করানোর পর এখানে আমি ওকে ভিটামিন D3 ড্রপটা খাওয়াবো, আর এখানে একটু টিপ পরিয়ে দেবো ওকে। আর এই তোমরা জানো ওর যখন চুল কাটা হচ্ছিল সে কি কান্না, বাপ রে বাপ, ও কেঁদেই চলছিল। ফার্স্টে আমরা ভেবেছিলাম যে ওর চুলটা পুরো কাটবো না, জাস্ট সাইড থেকে একটু কেটে দেবো যাতে ওর চোখে আর কানে না চুলকায়, মানে অসুবিধা না হয়। বাট ওকে পারা যায় এরকম শুধু চুল কাটা, বাপ রে বাপ, কান্না থামাচ্ছিলই না। আর এইদিকে তো আছে, ওইদিকে একবার দৌড়ছে ওইদিকে একবার দৌড়ছে। তো তারপর আর সেটা সম্ভব হলো না, ও ট্রিমার নিয়ে আসলো, যে ট্রিমার দিয়ে না হলে একটু একটু ছোটো ছোটো করে দেবে, পুরো চুলটা রাখবে। বাট সেটাও কোনোভাবেই পসিবল হলো না, ওকে একটা সাইড তো পুরো কাটা হয়ে গেছিলো, তারপরে তো অন্য সাইড কাটতে বাধ্য, তারপরই পুরো চুলটা ফেলতে হলো। বাট যাই হোক, ভালো হয়েছে চুল কাটায়, যে গরমে একটু আরাম পাবে। গরম দিন দিন বাড়ছে, 30 ডিগ্রি 31 ডিগ্রি হয়ে যাচ্ছে রোজ, তো তার জন্য একটু আরাম পাবে, সেটাই। চুল তো উঠেই যাবে জাস্ট কদিন পরে, এটা কোনো ব্যাপার না। আর এইদিকে দেখো আমি রোজ ভিটামিন D3 ড্রপটা খাওয়াই, যেখানে ভিটামিন D3টা খুব ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য, যেহেতু আমরা এখন খুব, আগের দিনে এত প্রবলেম হতো না, বাচ্চারা রোদে খেলতো বা অনেক কিছু ছিল, এখন আমরা কোথায় আর এরকম রৌদ্র পাই, আমাকেই দেখো না, আমাদের ঘরে তো রৌদ্রই ঢোকে না। এদিকে দেখো মিঠি ঘুমানোর পর আমি ওকে নখগুলো কেটে দিচ্ছি, না হলে যাকে পারে তাকে খামচি দেয়, এটা অনেক প্রবলেমেটিক। আগে কী করতো, নিজের গাল ছিঁড়ে ফেলতো, নিজের শরীর ছিঁড়ে ফেলতো, বুঝতো না, অবভিয়াসলি ছোটো বাচ্চা বুঝে না, তো তার জন্য নখগুলো কেটে রাখতে হয়।
আর অনেক তাড়াতাড়ি ওদের নখ লম্বা হয়ে যায়। তো ওকে সজাগ থাকলে তো কোনোভাবেই পসিবল না নখ কাটা। তো ঘুমানোর পরেই আমি নেইল কাটার দিয়ে কাটি। অ্যাকচুয়ালি আমি একটা নেইল ট্রিমারও আনিয়েছিলাম অনলাইনে, তো সেটা দিয়ে সবসময় কাটা যায় না, কারণ কি নখগুলো লম্বা হয়ে যায়। ট্রিমার দিয়ে জাস্ট একটু একটু করে ট্রিম হয়, অনেকটা সময় চলে যায় আর ও এত সময় উঠে যায়। তো সেই জন্য আমি নেইল কাটার দিয়ে আমার কমফোর্টেবল, সেই জন্য কাটি। আর ট্রিমারটা মাঝে মধ্যে ইউজ করি, সব সময় করি না। তো এদিকে মিঠি সব কিছু শেষ করে তারপর ওকে ঘুম পাড়িয়ে রান্না বসাতে বসাতে অলমোস্ট 1টা বেজে গেছিলো। গিয়ে সব কিছু রেডি করলাম রান্নার যা ছিল। তো এখানে ফোড়ন দেওয়ার জন্য সব কিছু নিয়ে নিলাম। আজকে বানাচ্ছি চানার ডাল। ভাই যেহেতু চানার ডাল খেতে খুব ভালোবাসে, তো ভাবলাম একটু স্পেশালভাবেই চানার ডালটা রান্না করবো। আর চানার ডালটা আমিও খুব ভালোবাসি, আর এরকম করে একটু কাজু টাজু দিয়ে কিশমিশ টিশমিশ দিয়ে ডালটা রান্না করতে আমারও খুব বেশি ভালো লাগে। তো তার জন্য সব কিছু রেডি করে নিলাম। এখানে যা যা ছিল কাঁচামরিচ, আদা, তারপর তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, লং, এলাচ সব কিছু দিয়েই বানাবো। তার মধ্যে একটু কাজু কিশমিশ সব কিছু দিয়ে তারপর ডালটা সম্ভাজছিলাম। সবাই বলে যে মশলা যত বেশি কষাবে রান্না অত বেশি স্বাদ হবে। আর এটা সত্যি সত্যি, মশলাটা যত বেশি সুন্দর করে কষানো হয় রান্নাটাও ততটাই ভালো হয়। চানার ডালটা আগে থেকেই সিদ্ধ করে রাখায় তাও একটু তাড়াতাড়ি হয়েছিল, না হলে তো ওই দিনের খাবার আর হয়ে যেত। যেহেতু 1টার সময় রান্না বসিয়েছিলাম আর মেনুতে ছিল চানার ডাল, পনির মশলা, তারপর ফ্রাইড রাইস, আলাদা করে ভাত, তারপর বানাতে হতো মিঠির জন্য ভাত, তারপর তো ভাজা পোড়া এগুলো ছিলই। তো তোমরা বুঝতে পারছো অনেক কিছুই ছিল। তো আমি সবাইকে কি 3টার সময় খাওয়াতাম, তো তার জন্য ডালটা আগে বসিয়েছিলাম। তারপরেও অনেকটা লেট হয়ে গেছিলো ওই দিন রান্নাবান্না করতে, বাট কিছু করার নেই। যেহেতু মাও ওই দিন পুজো দিচ্ছিলেন, তো সব কিছু করতে গিয়ে সবারই অনেকটা লেট হয়ে গেছিলো। আর সাথে তো ডাল রান্না শেষ হওয়ার পর একটু ভালো করে ঘি দিয়ে দিলাম। তো কারা কারা এরকম চানার ডালের মধ্যে ঘি খেতে ভালোবাসো কমেন্ট বক্সে জানাবে। তো ডাল রান্নার পর এদিকে শুরু করলাম পনির মশলার প্রিপারেশন। তার জন্য আলুটা ভালো করে ভেজে রেখে দিলাম আগে, তারপর রেডি করলাম পনিরের যে মশলাটা মেনলি দেবো তা। তো এটাতে আমি শুধু দিয়েছিলাম তিল বাটা আর কাজু বাটা। কাজু মা আনতে ভুলে গেছিলেন, একটু আনা হয়েছিল, যার জন্য আমি পুরোটা কাজু দিয়ে করতে পারিনি, তিল বাটাটা মিক্স করেছিলাম সাথে, যাতে একটু কোয়ান্টিটিটা বেশি হয়। তো এখানে দেখতে পাচ্ছ মশলাটা ভালো করে কষিয়ে তারপর পনিরটা বসিয়ে দিলাম। পনিরের মধ্যে আমি কাজুর সাথে কিশমিশটাও অ্যাড করেছিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে। তো চিনিটা এক্সট্রা করে না দিয়ে আমি কিশমিশটা অ্যাড করেছিলাম মিষ্টি ফ্লেভারের জন্য। আর এই দিকে দেখতে পাচ্ছ আমি বড়াগুলো আগে করে নিচ্ছি, নাহলে পরে ওই বড়াগুলো করতে অনেকটা লেট হয়। বাকি সব রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো, তার জন্য মা ওইদিকে খাবারও সবাইকে খাবারও দিয়ে দিচ্ছিলেন, কারণ কি ওই দিন অনেকটা লেট হয়ে গেছিলো। এদিকে ফ্রাইড রাইস, চানার ডাল, পনির সব কিছুই হয়ে গেছিলো, শুধু বড়া বাকি ছিল, তাই খাবার ওইদিকে শুরু হয়ে গেছে। তো ওই দিন রান্নাঘর ঘুচাতে যে কত সময় লেগেছে তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ কি এত তাড়াহুড়োর মধ্যে করছিলাম না, পুরো রান্নাঘরে আমি 12টা বাজিয়ে দিয়েছিলাম ওই দিন। তো অলমোস্ট সব কিছু শেষ হয়ে গেছে আর এখন অনেক লেট হয়ে গেছে, অ্যাকচুয়ালি 2:30টা বেজে গেছে পুরো। তো এখন সব খাওয়া দাওয়া হয়ে যাবে। তো আজকে কী কী রান্না হলো সেটা দেখো তোমরা। এখানে পনির মশলা, যেহেতু আজকে নিরামিষ তো পেঁয়াজ ছাড়া হয়েছে এটার মধ্যে। আর এখানে চানার ডাল আর বেগুন বড়া সব করা হয়নি, 2টো করে রেখেছি, বাকি লাউ বড়া করা হচ্ছে, শাকও হয়েছে। আর এখানে আছে ফ্রাইড রাইস। শেষ তো খেয়ে দিয়ে এখন উপরে আসলাম একটু ভালো করে ফ্রেশ হয়ে, এখন রেস্ট করব। কিন্তু রেস্টটা কতটুকু হবে সেটা বোঝা যাচ্ছে না, কারণ কি মিঠি এই টাইমে ঘুমোয় না, আর যখন ঘুমোয় তখন অলমোস্ট 6টা 5:30 বেজে যায়, তখন আর আমরা কী করে ঘুমোবো। তো আর এটা অনেক প্রবলেমেটিক, সত্যি এই ঘুম নিয়েই যত প্রবলেম, না হলে সব ঠিক আছে। তো এখানে দেখো আম আর মুড়ির গুঁড়ো আমি একসাথে মিক্স করে ওর জন্য একটা খাবার বানিয়েছিলাম। এটা
মিঠি তো খেলোই না, মানে খেয়েছে, একটু খেয়েছে, পুরোটা খাইনি। ওর মেবি খিদে নেই আজকে পুরো দিনটা এরকম বেশি ভালো করে খায়নি। তো সন্ধ্যার সময় আমি ভুলে গেছিলাম ওর খাবার বানানোর জন্য, আর এদিকে 4:30 বেজে গেছিলো, তো এত তাড়াতাড়ি কী করবো। তো এটা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। আম ছিল, তো আম 2 টুকরো আম দিয়ে আর সাথে মুড়ির গুঁড়ো মিক্স করে আমি ওকে খাইয়ে নিয়েছি, যতটুকু খাবার তো খেয়ে নিয়েছে। তো এত সময় পরে একটু ফ্রি হলাম। মিঠি এখন ফাইনালি ঘুমোচ্ছে। সন্ধ্যা থেকে না ওকে নিয়ে কীরকম যে টাইম যায়, আমি ব্লগ করবো কি কোথায় করবো, মানে কীরকম একটা কনফিউজিং সিচুয়েশন সৃষ্টি হয়ে যায়। ও এত চঞ্চলামি করতে থাকে সন্ধ্যা থেকে, ওইদিকে একবার। আমি তখন ক্যামেরা সেট আপ করবো না ওকে সামলাবো, তো এগুলো করতেই পুরো সন্ধ্যা থেকে ছুটোছুটি করতেই চলে যায়। এখন তোমরা জাস্ট দেখো পুরো 10:15 বাজে। আজকে যেহেতু ভাই কালকে চলে যাবে, তো ননা ওদের ঘরে যাওয়ার কথা, গিয়ে খাবো। তো জাস্ট খেয়ে আসলো, আমি এক্ষুনি যাব ননার ঘরে। তো ভেবেছিলাম ওর জন্য, মানে মিঠির জন্য কী কী প্রোডাক্টস আমি ইউজ করি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আজকে। বাট আজকের ভিডিওতে সেটা আর পসিবল হলো না। এখন যাই আগে গিয়ে খেয়ে নিই, নেক্সট ভিডিওতে আমি ওটা চেষ্টা করব দেওয়ার। তো রাতের ডিনারটার কি একটু দেখো, মাংস আর সাথে রুটি। তো যার জন্য আজকে এত স্পেশাল আয়োজন, তো উনি এখানে বসা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তোমাদের করা একটা লাইক, কমেন্ট সত্যি আমাকে আরও ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে।